ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ। স্যামসংয়ের একটি ফোন, Symphony L43। এই ফোনটি যে প্রবলেম ভিউয়ার্স, মেসেজ অপশানে চলে আসছে। মেসেজ যে কোনো আসে, আমাদের কোনো মেসেজ ডিলিট হচ্ছে না। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এখানে ডিলিট করতে গেলে ডিলিট ফেল দেখাচ্ছে। আর শুধু মেসেজ না, আমাদের ফোনে যে যদি মিস কল বা আমরা মিস কল বা যে কোনো কল আমাদের ডায়াল প্যাডে যে নাম্বারগুলো থাকে সেগুলো কিন্তু শো করতেছে না। দেখতে পাচ্ছ মেসেজ অ্যাক্টিভ হচ্ছে না এবং ডায়ালের নাম্বারগুলো শো করতেছে না। আর কল দিলেই এখানে বিজি দেখাচ্ছে, ফোনটিতে কল আসতেছে না। তো বেশ কিছু ফল্ট আছে এই ফোনে, ঠিক আছে? তো আমরা এটা কীভাবে ফিক্স করবো আজকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ বেশ, এখানে নাম্বারগুলো শো করে না, ডায়াল প্যাডে রিসেন্ট যে নাম্বারগুলো থাকে সেগুলো শো করে না। তো আমি তোমাকে ফোনটি ব্যাটারি রিমুভ করে ফোনটির মডেল আগে সর্বপ্রথম তোমাকে আমি চেক করে দেবো যে ফোনটির মডেল কি। দেখতে পাচ্ছ বিয়াস, এখানে Symphony L43 মডেল। দেখতে পাচ্ছ বিয়াস, তো আমরা এটি কীভাবে ফিক্স করবো সেটা দেখে দেবো। বিয়াস, কথা না বলছে ভিডিও শুরু করা যাক। আমরা এখন চলে যাবো কম্পিউটার স্ক্রিনে, ওখান দিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে আমরা এটা ঠিক করবো। দেখতে পাচ্ছ বিয়াস, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম CM2SCR যে টুলসটি আছে সেটা ওপেন করতে হবে। তো আমি এখান থেকে CM2SCR টুলসটি ওপেন করলাম। ওপেন হতে কিছুক্ষণ সময় লাগবে। ভিডিওটি সম্পর্কে দেখলে বুঝতে পারবা যে আমরা কত সহজে এই প্রবলেমটি ফিক্স করবো। দেখতে পাচ্ছ টুলসটি আমাদের ওপেন হয়ে গেছে। এখন ওপেন হবে, এখানে সিপিইউতে চলে যেতে হবে। এখানে আমাদের সিপিইউ সিলেক্ট করতে হবে 6531E। দেখতে পাচ্ছ, সিলেক্ট করার পর এখানে আমাদের জাস্ট ফরম্যাট অপশানে ক্লিক করতে হবে। ফরম্যাট অপশানে ক্লিক করার পর নিচে ওয়েটিং ফোন শো করবে। দেখতে পাচ্ছ, তখন আমাদের ফোনটি আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছ ফরম্যাট অপশান আবার ক্লিক করবো। ফরম্যাট অপশানে ক্লিক করার পরে ওয়েটিং ফোন লেখা যখনই শো করবে তখনই আমাদের ফোনটি কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ, আমি এখানে USB কেবলটি কানেক্ট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছ এখানে বুটটি কিন্তু পেয়ে গেছে। আমাদের ফোনটি ফরম্যাট হচ্ছে। তো দেখতে পাচ্ছ ফরম্যাট হচ্ছে, বুট ডাউন হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের ফোনটি ফরম্যাট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ ফোনটি আমাদের অটোমেটিকলি অন হবে। তো আমরা একটু অপেক্ষা করি। আমরা এখানে কেবলটি রিমুভ করে দেবো। দেখতে পাচ্ছ ফোনটি অটোমেটিকলি অন হবে। আমরা একটু অপেক্ষা করবো আর দেখবো যে আমাদের মেসেজগুলো ডিলিট হয়েছে কিনা, আমাদের ফোনটি সম্পূর্ণভাবে রিসেট হয়েছে কিনা। সেভাবে দেখতে পাচ্ছ আমাদের ফোনটি কিন্তু এখনই অন হবে, অটোমেটিকলি অন হবে। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে যাবা, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ইমেল নোটিফিকেশনটি অন করে দেবা, যাতে আমরা নতুন ভিডিও যদি আপলোড করি সেগুলো যাতে সহজে পেয়ে যাও। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ফোনটি কিন্তু আমাদের অটোমেটিকলি অন হয়েছে। এবার দেখবো যে আমাদের মেসেজগুলো ডিলিট হচ্ছে কিনা। তো এই ধরনের প্রবলেম হলে ভিউয়ার্স, আমাদের CM2 যদি থাকে তা আমরা CM2 ফর্মেট দিয়ে কিন্তু আমাদের প্রবলেমটি ফিক্সড হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এখন আমি মেসেজ অপশানে চলে যাবো। মেসেজ অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের মেসেজ কিন্তু সম্পূর্ণ 0 দেখাচ্ছে। তার মানে আমাদের সম্পূর্ণ মেসেজ ডিলিট হয়ে গেছে। এখন আশা করি মেসেজ সব ডিলিট হয়ে গেছে। আর যেটি কল আসছিল না, বিজি দেওয়া ছিল, সেটাও ফিক্সড হয়ে গেছে এবং ডায়াল প্যাডে যে নাম্বারগুলো থাকবে সেগুলো কিন্তু শো করবে। রিসেন্ট যে নাম্বার সেগুলো কিন্তু শো করবে।